ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 12 উপপাদ্য 23। এই উপপাদ্যটি আজকে সুন্দর সহজ সরল পদ্ধতিতে প্রমাণ করে দেখাবো। তাই উপপাদ্য যাদের ভীতি আছে, অর্থাৎ উপপাদ্য মানেই যে বিরাট ভয়ের ব্যাপার, তারাও এই ভিডিওটি দেখলে উপপাদ্যটি খুব সহজেই বুঝতে পারবে এবং তৈরি হয়ে যাবে। তাই তোমাদেরকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের উপপাদ্যটি প্রমাণ করি। উপপাদ্য 23-এ কী আছে প্রথমে দেখো। যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এখানে দেখো বলা আছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে সামান্তরিক, যে সকল সামান্তরিক অর্থাৎ একের বেশি সামান্তরিক, দুটি বা তিনটি হতে পারে, তার বেশিও হতে পারে। এখানে আমরা দুটি সামান্তরিক নিয়ে প্রমাণ করব। দুটি সামান্তরিকের ক্ষেত্রে যদি তাদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে 2-এর অধিক 3 বা 4 হলেও সামান্তরিক তাদের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে দুটি সামান্তরিক নিয়ে এখানে প্রমাণটি করব। প্রথমে ছবিটি আমরা উপপাদ্য অনুসারে ছবিটি অঙ্কন করি। এখানে বলা আছে যে সকল সামান্তরিকের একই ভূমি, তাহলে ভূমি তাদের একটিই হবে। তাহলে ছবিটা দেখো আঁকছি, এইটা আমি মনে করছি ভূমি। এবার এইটা ভূমি, এই ভূমি ধরে দুটি সামান্তরিক আঁকবো যাদের ওই একই ভূমি। তাহলে প্রথমে দেখো এই দিকে আমি একটি সামান্তরিক অঙ্কন করছি। এই সামান্তরিক যদি অঙ্কন করি তাহলে এই সরলরেখার সমান্তরাল এখানে হবে, এইটা এই সরলরেখার সমান্তরাল হলো। একইভাবে আরেকটি সামান্তরিক, সেই সামান্তরিকটির ভূমিও কিন্তু এই একই হবে, অর্থাৎ যদি আমি এটার নাম দিয়ে দিই এই সামান্তরিকটি এ বি সি ডি, তাহলে এই যে সামান্তরিকটি অঙ্কন করেছি তার ভূমি বিসি। আরেকটি যে সামান্তরিক আমি অঙ্কন করব তার ভূমিটাও কিন্তু বিসি। তাহলে বিসি ভূমি দেখে আরেকটি সামান্তরিক আমি অঙ্কন করছি। তাহলে এই সরলরেখার সমান্তরালে এখানে আরেকটি সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান সমান্তরাল। তাহলে যেটি এখানে বেশি থেকে গেছে ওটা আমি মুছে দেব। তাহলে দেখো এখানে পেয়ে গেলাম এ বি সি ডি একটি সামান্তরিক, আবার আরেকটি সামান্তরিক হয়েছে বি সি, এখানে আমি এফ ই নাম দিয়ে দিলাম। তাহলে এই যে দুটি সামান্তরিক হয়েছে তাদের ভূমি একটি বিসি এবং একই সমান্তরাল যুগল, অর্থাৎ বিসি সমান্তরাল এডি আবার বিসি সমান্তরাল ই এফ। তাহলে একই সমান্তরাল যুগল হচ্ছে বিসি এবং এ এফ, এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একইভাবে এই যে ছবিটি এখানে আছে, এই সামান্তরিক এবং এই সামান্তরিক আলাদা আলাদাভাবে আছে। এবার যদি আমি সামান্তরিকটি আরেকটু অন্যভাবে আঁকি, অর্থাৎ অন্যভাবেও তো হতে পারে, ছবিটা দেখে নাও সেটা কীরকম। যে ভূমি একই, সমান্তরাল যুগল, এবার ধরো এইখানে সামান্তরিক আমি এইভাবে অঙ্কন করলাম। এটি একটি সামান্তরিক।
এবার আগের যে সামান্তরিক ছিল এই সামান্তরিক এবং এই সামান্তরিক আলাদা আলাদা ছিল, এখানে যদি আমি এই সামান্তরিককে এইভাবে ক্রস করে আঁকি, অর্থাৎ এই সামান্তরিকটি যদি এই দিকে চলে যায়, যেতেও পারে, তাহলে কি হবে, তখন ছবিটি কীরকম হবে সেটা আমি অঙ্কন করছি। দেখো এইভাবে ছবিটি কিন্তু আসতে পারে, এখানটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে যদি ছবিটি হয়, এখানে যদি আমি বলি যে এ বি সি ডি একটি সামান্তরিক এবং আরেকটি সামান্তরিক বি সি এফ ই, একই কিন্তু হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে যে এই সামান্তরিক এবিসিডি এবং বিসিএফই সামান্তরিক পরস্পরকে ছেদ করেছে। এখানে কিন্তু এ বি সি ডি বিসিএফই সামান্তরিক দুটি আলাদা আলাদা আছে। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিক, দুটি ছবি কিন্তু একই। এবার আমরা প্রমাণটা 1 নম্বর ছবি দেখেও করতে পারি, 2 নম্বর দেখেও করতে পারি, একই আসবে। তাই ছবিটা প্রমাণ করার সময় যে কোনো একটা করলেই হবে। এবার প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে সেটি আমাকে লিখতে হবে, সেটি প্রদত্ত। এখানে দেওয়া আছে যে এ বি সি ডি সামান্তরিক এবং ই বি সি এফ বা বি সি এফ ই এই সামান্তরিকের একই ভূমি বিসি আর একই সমান্তরাল যুগল বিসি এবং এফ। তাহলে সামান্তরিক ওইটি আমাকে লিখে দিতে হবে, সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক বি সি এফ ই একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল, সমান্তরাল সরল রেখা যুগল। বিসি ও এএফ, বিসি এবং এএফ এর মধ্যে অবস্থিত। এইটি দেওয়া আছে অর্থাৎ এটি প্রদত্ত। এবার প্রমাণ কি করতে হবে যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আর বিসিএফই সামান্তরিকের ক্ষেত্রফল সমান। প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান বিসিএফই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এই দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, অর্থাৎ সামান্তরিক আকারের ক্ষেত্র এবিসিডি এবং সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফই, অর্থাৎ সামান্তরিক আকারের ক্ষেত্র এবিসিডি সমান সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফই, এইটি আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য কি করছি তাহলে, এবার দেখো, এইবার এইখানে বুঝে নিতে হবে যে প্রমাণটি কিভাবে করব। এই প্রমাণ কিভাবে করব, এ বি সি এফ এইটি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের থেকে যদি আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই,
ছবিতে দেখো, যদি আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? স্কেল দিয়ে আমি ঢাকা দিয়েছি যেটি, এইটি যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই তখন আমরা পেয়ে যাব EBCF, এই সামান্তরিকটা। আবার একইভাবে যদি আমি এই ত্রিভুজটি বাদ দিয়ে দিই, এই পুরো চতুর্ভুজ থেকে ABCF, এই যে চতুর্ভুজ ছিল সেখান থেকে যদি আমি এই ত্রিভুজটি বাদ দিই তাহলে পেয়ে যাব ABCD। তাহলে প্রথমে পেলাম এই ত্রিভুজ যখন বাদ দিয়েছিলাম EBCF, আর এই ত্রিভুজ যখন বাদ দিলাম তখন পেয়ে গেলাম ABCD। তাহলে ABCD আর EBCF বা BCFE সামান্তরিক দুটি পেয়ে গেলাম। কিভাবে পেলাম? না, এই পুরো চতুর্ভুজটি থেকে এই ত্রিভুজ বাদ দিলে একবার পেলাম, আবার এই ত্রিভুজ বাদ দিলে আরেকবার পেলাম। তাই আমাকে এখন দেখাতে হবে যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটি সমান। এই ত্রিভুজ যদি সমান হয়, এই যে একটি চতুর্ভুজ আছে, এই একটি চতুর্ভুজ থেকেই যখন এইটি বাদ দেব তখন এই সামান্তরিক পেয়ে যাব। আবার এই একটি চতুর্ভুজ থেকে যখন এই ত্রিভুজ বাদ দিয়ে দেবো তখন এই সামান্তরিক পেয়ে যাব। তাহলে সমান প্রমাণ করতে পারবো। তাহলে প্রথমে আমাকে এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, তাহলে এই দুটি ত্রিভুজ সমান হয়ে যাবে। এই দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য কি করতে হবে? এখানে তিনটি ধর্ম প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ সমান সমান। ABCD সামান্তরিক, তাহলে ABCD সামান্তরিক ABCD এর AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD বা DC, এবং AF ভেদক, অর্থাৎ এখানে AD ভেদক, AD মানে AF ভেদক। তাহলে দুটি সরলরেখার সমান্তরাল AB এবং DC, AF তাদের ভেদক। তাহলে এখানে আমরা পেয়ে যাব অনুরূপ কোণ সমান, সেটা হচ্ছে এই কোণ এবং এই কোণ সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম BAE কোণ, অতএব BAE কোণ সমান CDF কোণ। এটা কি কোণ? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ CDF কোণ। এই দুটি ত্রিভুজের মধ্যে একটি আমি পেয়ে গেলাম। আবার সামান্তরিক এবার EBCF এর মধ্যে EBCF এর EB সমান্তরাল FC, এবং এখানেও ঠিক একই রকমভাবে AF ভেদক। তাহলে কি পেয়ে যাব? এইটি সমান্তরাল, এখানে তাহলে অনুরূপ কোণ পেয়ে যাব AEB কোণ, এইটি অনুরূপ। তাহলে পেয়ে যাব অতএব AEB কোণ সমান অনুরূপ DFC কোণ, এইটি সমান, যেহেতু এই দুটি সমান্তরাল এবং এইটি তাদের ভেদক। তাহলে পেয়ে গেলাম দুটি। এখন আমি এবার এই দুটি ত্রিভুজ থেকে সর্বসম দেখাবো। ত্রিভুজ থেকে কি কি সমান হয় দেখি। ত্রিভুজ ABE এবং ত্রিভুজ DCF এর মধ্যে কি পেয়ে গেলাম? যেটা আগেই পেয়েছি, BAE কোণ সমান CDF কোণ, যেটা প্রথমে পেলাম CDF কোণ। আবার কি পেয়েছি? AEB কোণ সমান DFC কোণ। আরও কি পাচ্ছি? AB এই বাহুর সাথে DC এই বাহু সমান, কারণ ABCD সামান্তরিকের AB এবং DC বিপরীত বাহু এবং তারা পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এখান থেকে পেয়ে যাব AB সমান DC,
আর কি পাবো, এই যে পেয়েছি এ ই বি কোণ সমান ডিএফসি কোণ, এ ই বি কোণ সমান ডিএফসি কোণ। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম এবার পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ ডি সি এফ। সর্বসমতার সূত্রটি কি পেয়েছি, সর্বসমতার এইটি কোণ দুটি সমান, তাহলে এখানে পেয়ে গেলাম এ অ্যাঙ্গেল সমান, তারপর সাইড সমান, তাহলে এ এস, তারপরে আবার অ্যাঙ্গেল সমান এ এস, এ শর্তানুসারে, সর্বসমতার শর্তানুসারে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এই দুটি সর্বসম, তার মানে এই দুটি ত্রিভুজ সমান। অতএব ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ ডি সি এফ। এইবার চতুর্ভুজাকার ক্ষেত্র যেটি বলেছিলাম এ বি সি এফ, এ বি সি এফ, সেখান থেকে এইটি একবার বিয়োগ করব আর একবার এইটি বিয়োগ করব, তাহলে এ বি সি এফ থেকে এবার বিয়োগ করে দিলে পেয়ে যাব চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস ত্রিভুজ এ বি ই, এ বি ই ত্রিভুজ বাদ দিয়ে দিলাম, সমান কি হয়ে যাবে, চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস ডি সি এফ ত্রিভুজ, ডি সি এফ ত্রিভুজ, ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে সামান্তরিক আকার এবার পেয়ে যাব ত্রিভুজ, যখন চতুর্ভুজ এ বি সি এফ সেখান থেকে বিয়োগ করেছি, এ বি সি এফ সেখান থেকে বিয়োগ করেছি এ বি ই, এ বি ই যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব বি সি এফ ই সমান্তরিক। তাহলে এখানে লিখতে পারি এটি চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ থেকে ত্রিভুজ এ বি বাদ দিলে পেয়ে যাব বি সি ই এফ, বি সি এফ ই সমান্তরিক। তাহলে সামান্তরিক আকারের ক্ষেত্র বি সি এফ ই সমান, এখানে পেয়ে যাব চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ থেকে ডি সি এফ বাদ দিলে, ডি সি এফ যদি বাদ দিয়ে এই পুরোটি থেকে তখন পেয়ে যাব এ বি সি ডি সমান্তরিক, পেয়ে যাব সমান এ বি সি ডি সামান্তরিক আকারের ক্ষেত্র। সামান্তরিক আকারের ক্ষেত্র এ বি সি ডি, যেটি কিনা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এখানে লিখেছিলাম এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তাহলে সামান্তরিক আকারের ক্ষেত্র এ বি সি ডি সমান সামান্তরিক আকারের ক্ষেত্র বি সি এফ ই। খুব সহজেই সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে প্রমাণ হয়ে গেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।